আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করো। আজকে আমরা পড়ব নোঙর, অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি। মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্য নোঙর কবিতাটি আজকে আমাদের পাঠ্য। আমরা নোঙর কবিতাটি পড়ব, সাথে ওর আলোচনা করব এবং নোঙর কবিতা সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। নোঙর কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল সাদা মেঘ কালো পাহাড়। মনে থাকবে তো, সাদা মেঘ কালো পাহাড়, ঠিক আছে? আর এই নোঙর কবিতাটি কিন্তু একটা রূপকধর্মী কবিতা, যেখানে অনেক ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে। আর এই নোঙর কবিতার কবি অজিত দত্ত, এনার কিন্তু একটি ছদ্ম নাম ছিল। ছদ্ম নামটি কি সবাই জানো কি? যদি না জানো তাহলে আমি বলছি, শুনে রাখো আর মনে রাখবে। রৈবতক। অজিত দত্তের ছদ্ম নাম ছিল রৈবতক, ঠিক আছে? তো আমি এবারে কবিতাটি শুরু করছি। নোঙর, অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড়টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তীরেতে মাথা টুকে। সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর ভাটার শোষণ। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটার বাধা এ তটের কাছে। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, নোঙর তখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি। এইবার কবিতাটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সবাই একটু মন দিয়ে শোনো। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, সিন্ধু অর্থাৎ সমুদ্র। আমরা যদি সমুদ্র পাড়ি দিই তা আমাদের কিন্তু নোঙর বা আমাদের নৌকা করে পাড়ি দিতে হবে, বা কোনো জলযানে করে পাড়ি দিতে হবে। আর সেই পাড়ি দিতে গিয়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ নোঙর কি, নৌকায় যে একটা ফলার মতো থাকে না, যেটা দিয়ে আর কি আমরা নৌকাটাকে তটে ওই পলি বালির মধ্যে দিয়ে আটকে রাখার জন্য একটা যে যন্ত্র থাকে, সেটাকে আমরা কিন্তু নোঙর বলে চিনি। আর এই নোঙরকে নিয়েই কিন্তু কবিতাটি। আর এই নোঙরটা কিন্তু এই কবিতার রূপক। তাহলে এখানে আমরা যদি রূপক ধর্মিতা অনুসারে আলোচনা করতে যাই, তাহলেই কিন্তু বুঝতে পারবো এখানে আমরা সবাই কিন্তু আমাদের স্বপ্ন কি থাকে, বড় হব, এরকমই একটা নৌকার স্বপ্ন থাকে, সে সমুদ্রে যাবে। আমাদেরও মনে হয় যে 7 সমুদ্র পেরিয়ে একটা নতুন কোথাও যাই, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চিনি, পৃথিবীকে চিনি, এমনটা আমাদেরও মনে জাগে। সেরকমই একটা নৌকাও চায় সমুদ্র দেখতে, অর্থাৎ একটা মানুষও চায় বৃহৎ কিছু দেখতে, বৃহৎ কিছু জানতে। আর সেই জানতে গিয়েই কি হয়, কখনো কখনো তটের মধ্যে অর্থাৎ শিকড় যেন আমাদের আটকিয়ে ধরে, আমরা আর বেরোতে পারি না। এখানেও তাই এই এখানে তাই নৌকাটি আর অন্য কোথাও যেতে পারছে না, তার সেই তটে নোঙর পড়ে গেছে। তাহলে কোথাও কি মিল পাচ্ছ জীবনের সাথে? একটু ভেবে দেখো। আর যখন এই রকম নোঙর পড়ে যায় তখন কি হয়, মিছে দাঁড় টানা হয় না? তখন তো মিছে দাঁড় টানা হয় যখন আমাদের অনেক বাধা থাকে। আমাদের ধরো কেউ একজন বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছে, কিন্তু তার আর্থিক সামর্থ্য নেই, সে বাড়িতেই তাকে বাড়িতে থেকেই যা কিছু করার করতে হবে, এবং বাড়িতে অনেক রেসপন্সিবিলিটি
তার অনেক দায়িত্ব, তাকে সেটা করতে হয়। তো সেক্ষেত্রে কী হবে, সে তো বাইরে যেতে চাইলেও তার কাছে যাওয়ার কোনো অবস্থা নেই। তো তার কী হবে, সে সারা রাত জেগে ভাববে আমি বিদেশ যাব, আমি এই পড়াশোনা করবো, আমি এটা করব। সে হয়তো সারা রাত জেগে ভাববে, এই যেমন সারা রাত জেগে মিছে দাঁড় টানবে, কিন্তু তার কি যাওয়া হবে না বা যাওয়াটা সম্ভব হবে না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। যখন সে মিছে দাঁড় টানছে তখন কি হচ্ছে, জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে উঠছে। এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছোটে। যখন এইরকম জোয়ারের ঢেউগুলো বারবার ফুলে ফুলে উঠছে, সে তখনই তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে যায়। আমাদেরও মাঝে মাঝে মনের মধ্যে এমন উথল পাথল হয়ে যায় যাতে মনে হয় যে যা হয়ে যায় চলে যাব, যা হয়ে যায় চলে যাব। কিন্তু কোথাও গিয়ে হয়, আবার কখনো হয় না। তারপর ভাটার শোষণ, তারপর কি ভাটা চলে আসে। যখনই আমরা তটের মধ্যে জোয়ার দেখে, জোয়ার ঢেউগুলো ফুলে ফুলে উঠছে দেখে আমরা তড়িতে মাথা ঠুকে দৌড়ে যেতে চাই, তারপরেই কি চলে আসে, ভাটা চলে আসে। আবার নানান চিন্তা আমাদের যে ভাবনা চিন্তাটাকে আঘাত করে দেয়, আর সেটাকে প্রবাহিত হতে দেয় না। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, স্রোতের প্রবল প্রাণ আহরণ করতে চায় জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে। স্রোতের সময় প্রবল প্রাণ আহরণ করে, কিন্তু আবার কি জোয়ার ভাটা বাধা আছে তো এই তটে, অর্থাৎ এই জীবনে বাধা আছে। তাহলে কি আমরা ভাবলেও আবার কখনো জোয়ারের সময় আমরা ভাবলে ভাটা চলে আসবে, অর্থাৎ এরকম খেলা চলতেই থাকবে। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, অর্থাৎ আমি যে সম্পদ, আমি নিজেকে যে সম্পদ তৈরি করেছি, বা আমি ধরো একটা কোনো শিল্পী বা কোনো একটা কবি, কোনো একটা লেখক কোনো এক বৃহৎ মহৎ কার্য করতে চায়, সে হয়তো অনেকভাবে নিজেকে তৈরি করেছে এই বিশ্বে তার খ্যাতি বা তার কর্ম ছড়িয়ে দেওয়ার জন্য। সে তার নৌকা ভরে রেখে দিয়েছে, সে এইটা বিতরণ করবে, কিন্তু তার কি হচ্ছে, সে তার এই তট ছেড়ে অন্য কোথাও যাওয়া হচ্ছে না। সমস্ত কিছুই কি কোনো কিছুতে সে বাধা পড়ে আছে। এটাই অনেক সময় এরকম অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায়। সেই মানুষটা তৈরি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিছু দিতে চায়, দেখাতে চায়, কিন্তু নানা কারণে হয়ে ওঠে না। সেই কারণে এখানে আমার বাণিজ্য তৈরি বলছে, যেই বাণিজ্য তৈরি অর্থাৎ সেটা হতে পারে কবিতা, সেটা হতে পারে অনেক শিল্প, অনেক ভাস্কর্য, অনেক কিছু হতে পারে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। যতই আমি দাঁড় টানছি, যতই মাছ তুলে পাল বাঁধছি, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। যতই যাই করছি, আমি নতুন কিছু ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই নোঙর পড়েই রয়েছে, নোঙর চিরকাল পড়ে রয়েছে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। আমার যেই নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, সাগর যখন গর্জন করে তখন কেঁপে ওঠে। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যখনই দাঁড় টানি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এই কিন্তু এই নোঙর পড়ে থাকার কারণে কি হচ্ছে, স্রোতের আবার বিদ্রূপ আমার শুনতে হচ্ছে। তারা আমাকে নিয়ে মজা করছে, কারণ আমি তো যেতে পারছি না, আমার তো এই তটেই বাধা। আমি ভাবছি, আমি সাগরের গর্জন শুনে ভাবছি চলে যাব, কিন্তু আমি যেতে পারছি না, আমি বাধা রয়ে গেছি। অর্থাৎ একটা মানব জীবনেও একজন কোনো মানুষ, সেটা কোনো ভালো গায়কের কথা ভাবো, তার হয়তো সে সেই রকম জায়গা থেকে উঠে যেতে পারছে না, কিন্তু তার গুণ আছে, সে হয়তো এই পৃথিবীর মধ্যে একটা দারুণ কিছু শোনাতে পারে, দারুণ কিছু করতে পারে, কিন্তু তার এই বাধার কারণে সে হয়তো বারবার ফিরে আসছে ঘরে, বারবার চেষ্টা করেও যেতে পারছে না। অনেকে এই বাধা ত্যাগ করে যারা যাচ্ছে তারাই হচ্ছে কি সফল, আর যারা যেতে পারছে না, মায়ার টানে জড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, তারা এই দায়িত্বে, এই যে প্রত্যেক দিনের যে দায়িত্বগুলো সেগুলো কাটিয়ে উঠে যেতে পারছে না, তারা কি হচ্ছে, তারা এই নোঙর হয়ে যাচ্ছে, নোঙরের কাছে বাধা পেয়ে যাচ্ছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, আমি তারার দিকে, রাত্রিবেলা আমরা স্বপ্ন দেখি তো অনেক সময়, রাতের দিকে আকাশের দিকে এক মনে তার অনেক ভাবনা চিন্তা করি যে এবার আমরা এটা করেই ফেলবো, এটা আমরা করব। তো যতই আমরা সেরকম নিশানা করি, ততই বিরামহীন এই দাঁড়টা। যত আমরা এরকম নিশানা করছি, ভাবছি এবার আমরা কাজটা করেই ফেলবো, সেটা কি হচ্ছে, মিছে দাঁড় টানা হচ্ছে, সেটা বিরামহীন দাঁড় টানা, যে দাঁড় টানার শেষ নেই, যে দাঁড় টেনে ওপারে যেতে পারবো না, স্বপ্নটাকে ছুঁতে পারবো না। তরি ভরা পর্ণ নিয়ে পাড়ি দিতে সিন্ধু সপ্ত পারে, বিরামহীন দাঁড় টানছি, কিন্তু তরি ভরা পর্ণ নিয়ে
পাড়ি দিতে সিন্ধু পাড়ে মানে সাগরের পাড়ে পাড়ি দিতে পারছি না। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। নৌকা ভরে আমি পণ্য রেখেছি কিন্তু যেতে পারছি না, কারণ নোঙর তটের কিনারে কখন যেন পড়ে গেছে। সারা রাত তবু দাঁড় টানি। তবু আমরা কি আশা ছাড়তে পারি? তবু আমরা দাঁড় টেনে যাচ্ছি। তবু কবি দাঁড় টানছেন, তবু দাঁড় টানি। দাঁড় অবিরাম আমাদেরকে টানতেই হবে। আজ হয়তো পারছি না, আগামীকাল পারার জন্য চেষ্টা করে যেতেই হবে। আমৃত্যু আমাদের প্রত্যেকেরই। ঠিক আছে, কবিতাটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আমি আরও অনেক কবিতা আপলোড করব। ঠিক আছে, দেখো তোমাদের ভালো লাগে কি না। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।